আমরা এই মুহূর্তে আসলে অবস্থান করছি সিলেট মহানগরীর যে তালতলা রয়েছে গুলশান হোটেল অ্যান্ড রিসোর্টের ঠিক পাশ দিয়ে যে জিন্দাবাজারে যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং প্রচুর পানি এই জায়গায় আসলে নতুন করে প্লাবিত হচ্ছে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এরিয়া বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। এই মুহূর্তে তালতলায় আসলে প্রায় প্রায় হাঁটু চুই পানি অলমোস্ট প্লাবিত হয়ে গিয়েছে সিলেট মহানগরীর যে তালতলা এবং ইতিমধ্যেই মানুষের বাসা বাড়িতে এবং আখড়ার সামনে আমরা রয়েছি শ্রী শ্রী গোবিন্দজিউর আখড়া যেটি রয়েছে সেই আখড়ার ভিতরেও কিন্তু অনেকটাই পানি ঢুকেছে এবং মানুষের বাসা বাড়ি অলমোস্ট প্লাবিত হতে শুরু করেছে। আল্লাহ সবাইকে রক্ষা করুক। এস এম লাকি আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক, দোয়া করি। ধন্যবাদ। আসলে শত কষ্ট পেরিয়েও মানুষ কিন্তু ঘর থেকে বের হয়েছেন দৈনন্দিন কাজ সারার জন্য, দৈনন্দিন কাজ করার জন্য। আজকে সপ্তাহের ছুটির দিন শনিবার, তারপরেও কিন্তু মানুষ ঘর থেকে বের হয়েছেন, এই পানি উপেক্ষা করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে এই বাসার ঠিক ভিতরেই কিন্তু পুরোপুরি কিন্তু প্লাবিত এই বাসার, বিশেষ করে নিচতলায় যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অলমোস্ট প্লাবিত হয়ে গিয়েছেন। শুরু হয়েছে সিলেটের নতুন নতুন জায়গা প্লাবিত হওয়ার। সিলেটের সুবানীঘাট, যতরপুর, তেরোরতন সহ তালতলা সহ বিভিন্ন জায়গা কিন্তু অলমোস্ট প্লাবিত হচ্ছে নতুন করে। সুরমা এবং কুশিয়ারা নদীর পানি সময় যত যাচ্ছে ততই কিন্তু বাড়তে শুরু করেছে। অনেকেই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের সরাসরি সম্প্রচার।